হাই গাইস, গুড ইভিনিং বন্ধুরা। বেশ কিছুদিন পরে আমি আবার টিপস নিয়ে হাজির হলাম তোমাদের সবার সামনে। তো আজকে আমি একটা এরকম ছোট্ট একটা টিপস দেখাচ্ছি, সুন্দর একটা টিপস, যেটাতে মুখের ঔজ্জ্বল্যটা যেন সবসময় বজায় থাকে। স্কিনটা হাতে পায়ে সব কিছুরই পরিষ্কার থাকা দরকার, সেটাও আমি দেখাবো। আজকে অনেকদিন পরে আসলাম, তো স্কিনটা নিয়ে আসলাম প্রথমে মুখটা দেখাবার জন্য, যে মুখের স্কিনটা কত রকম, মানে কীরকম ভালো থাকে, কত রকমভাবে ভালো রাখা যায় সেটা আমি দেখাতে থাকবো একটার পর একটা। তোমাদের যার যেটা স্যুট করবে, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। আর হচ্ছে যে আমি বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করি না, বাইরের কোনো প্রোডাক্ট এনে দামি কস্টলি সেরকম কোনো কিছু আমি করি না। আমি হচ্ছে ঘরে তোমরা যেগুলো পাবে, ঘরেই একটু বেসন পাবে, একটু আটা পাবে, একটু ময়দা পাবে, একটুখানি ফল পাবে, একটুখানি যেটাই ঘরে পাবে সেই জিনিসটা দিয়েই স্কিনটা ভালো রাখার প্রচেষ্টা। এটা হচ্ছে আমার উদ্দেশ্য আর কি, যাতে যাতে সবার স্কিন ভালো থাকে। আমিও সেগুলো ব্যবহার করি, আর চাই যে তোমরা সেগুলো ব্যবহার করো যাতে তোমাদের স্কিনগুলো খুব ভালো থাকে। এটাই আমার উদ্দেশ্য। তো আজকে আমি একটা দেখাচ্ছি কি করে স্কিন ভালো থাকবে। দেখো তোমরা, তোমাদের কীরকম ভালো লাগে, কীরকম তোমরা করতে পারো দেখো। আজকে আমার যে যে উপাদানগুলো লাগবে, মানে এই বিউটি টিপসটা, এই টিপসটা দেখাতে মুখে, সেগুলো কী কী আমি বলে দিচ্ছি। কী কী দিয়ে আমি করব, তারপরে কী পদ্ধতিতে করব সেটা পরে দেখাচ্ছি। একটা লাগবে শসা, একটা লাগবে গাজর, মুলতানি মাটি, এটা নিয়ে রেখেছি। আচ্ছা, যে গ্লিসারিন, এটা হচ্ছে গুঁড়ো দুধ প্যাকেট। এই কটা জিনিস দিয়ে আমি আজকে, যেগুলো ঘরে থাকে, ঘরের জিনিস, এগুলো একটা বাইরের জিনিস না, কি দেখাচ্ছি কী করে মুখটাকে আমি ক্লিন করব, পরিষ্কার করব। আমি যে আজকে ফেসিয়ালটা দেখাচ্ছি সেটা, সেটাকে বলা হয় বিবি ফেসিয়াল। ঘরে করব, নিয়মিত ঘরে করব, স্কিনের দাগ, যে কোনো দাগ ধাব্বা মুখে চলে যাবে, পিগমেন্টেশনের দাগ চলে যাবে, অ্যাকনের দাগ চলে যাবে, আনইভেন স্কিন ইভেন হয়ে যাবে, মানে যত রকম মুখে ধীরে ধীরে ব্যবহারের ফলে স্কিনটা অনেক ভালো হবে। আমি নানা রকম টিপস দেখাবো, যার যেটা পছন্দ হয় বা যার মুখে যেটা স্যুট করে সে সেই জিনিসটাই লাগাবে। যেটা দেখ, আমাদের রান্না যেমন অনেক রকম রান্না হয়, যার যেটা ভালো লাগে সে সেটা খায়। সবখানে তো একরকম রান্না হয় না, একই জায়গায় একই রকম রান্না হয়, তো সে সেটা খায়। তো এরকমই মুখের চর্চাটাও তাই, যার যেটা পছন্দ না, যার যেটা স্যুট করবে সে সেই জিনিসটাই ব্যবহার করবে। আমি একটার পর একটা দেখাতে থাকবো। এবার আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে বিবি ফেসিয়াল, এটাকে বলা হয় বিবি ফেসিয়াল। তো আমি প্রথমে কি করছি, এই যে ওয়েট টিস্যু আমার কাছে আছে, এটা দিয়ে আমি মুখটাকে একটুখানি পরিষ্কার করে নিই। মুখটা আমার পরিষ্কারই আছে, তবু একবার মুখটাকে, যখনই মুখে কোনো রকম আমি স্কিন কেয়ার কিছু যাই করি, সেটা সবার আগে আমার চাই হচ্ছে স্কিনটা আমার একদম পরিষ্কার থাকবে। কিছু নেই স্কিনে আমার, তবু আমি ওয়েট টিস্যু দিয়ে স্কিনটা পরিষ্কার করে নিলাম। আর যার যেমন, কেউ যদি ভাবে যে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করবো, গিয়ে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে আসবে মুখটা, এরপরে মুখটা একটু পরিষ্কার করে নেবে। আচ্ছা, এইবারে আমি কি করব, এই যে শশাটাকে আমি কুড়িয়ে রেখেছি, তখন শশার গাজর দেখালাম, এই যে শশাটাকে কুড়িয়ে রেখেছি, এই গাজরটাকেও কুড়িয়ে রেখেছি। এবার দুটো থেকে রস বার করব, করে আমি আমার কাজটা করব। এরকম করে করে যে গ্রেট করে নিয়েছি, তারপর এখানে রসটা বের করে নেব। এই যে প্রতিটা ফোঁটা কিন্তু কাজে লাগবে এর মধ্যে। এইবার কি করলাম, আমি কি করব, এবার কি করব, এই যে শশার রসটা আমি একটু হাতে নিয়ে নিলাম, এরকম করে, এই যে শশার রসটা আমি হাতে নিলাম, নিয়ে কি করব, এর মধ্যে একটু গুঁড়ো দুধ দেবো। এই যে গুঁড়ো দুধ, এটার দাম কত, 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ, এটা তো আমরা চা খেয়ে নেবো পরে, কোনো অসুবিধা নেই। এই গুঁড়ো দুধটা একটু হাতে নিয়ে নিলাম, একটু শশার রসের মধ্যে গুঁড়ো দুধটা একটু হাতে নিয়ে নিলাম, নিয়ে কি করব, এটাকে এখন সম্পূর্ণ মুখে ম্যাসাজ করে নেব এটা দিয়ে। এটা প্রথমে কি করলাম, এটাকে ম্যাসাজ করে করে করলে কি হবে, পরিষ্কার হয়ে যাবে মুখটা। মুখটা পরিষ্কার হয়ে গেল। এবার আমি কি করব, মুখটা পরিষ্কার করার পরে আবার একটা ওয়েট টিস্যু নেব। ওয়েট টিস্যু নিতে না পারলে হয় ভেজা টাওয়েল, ছোট টাওয়েল, একটা পরিষ্কার টাওয়েল দিয়ে মুখটা ভিজিয়ে
মুখটা পরিষ্কার করে নেব, এটা দিয়ে উঠিয়ে নেব। এই যে মুখটা পরিষ্কার করলাম, এখন এখান থেকে সব নোংরাগুলো বেরিয়ে যাবে। এই যে পরিষ্কার করে নিলাম স্কিনটাকে। এইবার কি করব, আমি আবার হাতে শসার রস, এই যে হাতে করেই হবে, এই যে শসার রস নিলাম, একটু একটু গাজরের রস নিলাম, একটু গাজরের রস নিলাম। এইবার এর মধ্যে কি করব, একটু গ্লিসারিন নেব। শসা গাজর এগুলা হচ্ছে ভিটামিনের খাজানা, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের খাজানা। এই যে এর মধ্যে একটু দিলাম হচ্ছে গ্লিসারিন, গ্লিসারিনটা একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন সম্পূর্ণ মুখে আমি মালিশ করব। এই যে টান টান করে ওপর দিকে, সম্পূর্ণটা ওপর দিকে যাবে। হালকা হাতে চোখের তলায়, হালকা হাতে, একদম হালকা হাতে, এরকম করে কপালে, আমাদের হাত টাতগুলো একটু পরিষ্কার করে নেওয়া দরকার, কারণ এটা আমি দেখাবো পরে কি করে হাত পরিষ্কার করতে হয়। এইবার কি করব, এই যে আমার এটা হলো, এটা আমার 5 মিনিট মুখের মধ্যে থাকবে, কি 7 মিনিট থাকবে, 5-7 মিনিট মুখে থাকবে। তারপর এটাকে করে আমি ধোবো না, আবার চলে আসলাম বন্ধুরা। আচ্ছা, এবার আমি কি করব, এটা আমার হচ্ছে লাস্ট স্টেপ, দুইটা স্টেপ দেখিয়ে দিয়েছি, এটা লাস্ট স্টেপ। এবার কি করব, এবার হাতে আবার শশার, এই যে শশার রসটা নিচ্ছি, নিলাম। এবার গাজরের রসটা নিলাম, গাজরের রসটা নিলাম। এইবার কি করব, এইবার এখানের মধ্যে একটু মুলতানি মাটি নেবো 1 চামচ হাতের মধ্যে। মুলতানি মাটি সবখানে পাওয়া যায়, বাজারে কিনতে পাওয়া যায়, না হলে অনলাইনে আনিয়ে নেওয়া যায়, কোনো ব্যাপার না। মুলতানি মাটি বেশি দামও হয় না, মুলতানি মাটি এমনি বাজারে ছোট প্যাকেটও পাওয়া যায় মুলতানি মাটি, কোনো রকম অসুবিধা হয় না। একটু শসা রস দিলাম, একটু কম হচ্ছিল, করে আমি সম্পূর্ণ মুখের মধ্যে এটাকে মাখিয়ে নেব। এই যে শসার রস, গাজরের রস আর মুলতানি মাটি। এবার কি হলো, 10 মিনিট আমার মুখটা ঠিক এরকম থাকবে। তারপরে আমি দেখাচ্ছি, আমি কী করি সেটা দেখাচ্ছি। এইবারে আমি 10 মিনিট হয়ে গেল, আমার মুখ একদম শুকিয়ে 10 মিনিট হয়ে গেছে। এইবার আমি কি করব, যেই শসার রস আর যেই গাজরের রস যেটা আমার বেরোলো, যেটা থেকে গেল গাজরের রস, এইবার কি করতে হবে আমার,
এই যে জিনিসগুলো আছে এইগুলাকে এখন সারা আমি যে মুখে মেখেছি এটাকে আবার এখন বসিয়ে দিতে হবে। তো কি কি করে বসাবো না, আমার গাজরের রস আর শসার রস দুটোকে আমি একসাথে মিশিয়ে নিলাম। এমনি করে মিশিয়ে কি করব, সম্পূর্ণ মুখের মধ্যে মালিশ করে এই যে আগে যে লাগিয়েছি মুলতানি মাটি, তারপরে শসার রস, গাজরের রস সব এগুলোকে বসিয়ে দেব। কি করে বসাবো, এই যে রসটা এই যে কাঁচা রসটা এইটা কি করব আমি সম্পূর্ণ মুখে মালিশ করে করে বসিয়ে দেবো। এই যে যত স্কিনে ম্যাসাজ হয় তত বেশি স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে। তাতে কি হয়, স্কিনটা ঝকঝক চকচক মানে একদম গ্লো করছে এরকম স্কিন দেখা যাবে। অনেকের দেখবেন 30 বছর বয়স কি 35 বছর বয়স, সম্পূর্ণ মুখটা কুচকে কুচকে, এখানে কুচকে গেছে, এখানে কুচকে গেছে, এইসব জায়গাতে কুচকে গেছে। তার মানে স্কিনের কোনোদিনও কোনো কেয়ার হয়নি। সেই জন্য স্কিনটা কেয়ার করাটা খুব দরকার। স্কিন কেয়ারটা অন্তত 5-10টা মিনিট নিজের জন্য খরচা করাটা খুব দরকার সারাদিনের মধ্যে, প্রত্যেক দিন। এমনি করে আমার সম্পূর্ণ মুখে বসিয়ে দিলাম। আর আমি তো এরকম বসিয়ে দেখালামই, দেখিয়ে দিলাম। তোমরা যদি পারো আর একটু বেশি করে মুখের মধ্যে আস্তে 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 আরেকটু বেশি করে করবে। 10 মিনিট পুরো মুখটা মালিশ করবে। হয়ে গেল। এবার আমি কি করবো, এটা মুখটা যে মালিশ হয়ে গেল, এবার আমি টিস্যু পেপারটা আছে, এই টিস্যুটা দিয়ে মুখটাকে মুছে নেব। এগুলো করার অর্থ হচ্ছে যত স্কিনের ভেতরে এগুলোকে দিয়ে দেওয়া যায়, আর যত এগুলা যাবে ভেতরে, যত মালিশ করা হবে, যত ম্যাসাজ করা হবে, তত বেশি ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এবার নিজেরা যখন এরকম যখন নিজেরা দেখবে না, তখন নিজেরাই বুঝতে পারবে কত গ্লো করছে স্কিনটা। নিজেরাই বোঝা যায় যে আমার স্কিনটা কেমন গ্লো করছে। তবে হ্যাঁ, কোনো কিছুই মুখের দাগ হোক, মানে ধরে পিগমেন্টেশনের দাগ হোক, কি কোনো অনেক সময় পক্সের দাগ থাকে মুখের মধ্যে, বা নানা রকম দাগ হতে পারে মুখের মধ্যে, একদিন করলে কিন্তু যাবে না। না একদিন করেছে যায়নি এমন দেখিয়েছে, একদিনে যায় না। এটা নিয়মিত চর্চা করতে হয়। সপ্তাহে 3 দিন বা সপ্তাহে 5 দিন করলাম, তারপরে আস্তে আস্তে 3 দিন করে নিলাম, তারপরে সেটাকে 2 দিন করলাম, তারপরে সপ্তাহে 1 দিন করে করলাম। মানে নিয়মিত করতে 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 কি হবে, দাগগুলোও কমে যাবে। আর আস্তে আস্তে কমিয়ে দিলেও হবে সময়টা, তখন কিছু হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত মুখে দাগ ধব্বা ভরা থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক দিনই করতে হবে এগুলোকে। একবার করে দিনে অন্তত করতেই হবে। সে যে সব আরও দেখাচ্ছে, আরও দেখাবো, তো যেটা ভালো লাগছে, যেটা স্যুট করছে সেটা করতে হবে। হয়ে গেল আমার পুরোপুরি স্কিন কেয়ার। এবার পরে গিয়ে মুখটা ধুয়ে নেব। হয়ে গেল। মুখটা নিজেরা যখন করবে তখন নিজেরাই মুখে দেখে বুঝতে পারবে স্কিনটা কেমন গ্লো করছে। এটা হলে বিবি ফেসিয়াল বলে এটাকে, বিবি ফেসিয়াল। আমার বিবি ফেসিয়াল দেখানো শেষ হলো। আশা করি ভালো লেগেছে বন্ধুরা। তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আছে তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন।